জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এমন কিছু সময় আসে যাকে ঘিরে মানুষের মনে নানা প্রশ্ন, ভয় এবং বিভ্রান্তি তৈরি হয়। আর সেই সময়গুলোর মধ্যে অন্যতম হলো মলমাস, যা অধিক মাস নামেও পরিচিত। অনেকেই এই মাসের নাম শুনে ভয় পেয়ে যান। কেউ বলেন এই মাস অশুভ, কেউ বলেন এই মাস কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। আবার কেউ কেউ তো এমনও মনে করেন যে এই পুরো মাসটাই যেন জীবনের জন্য অমঙ্গল বয়ে আনে। কিন্তু সত্যি কি তাই? শাস্ত্রের গভীরে লুকিয়ে আছে এক আশ্চর্য সত্য। যে মাসকে মানুষ মলমাস বলে অবহেলা করেছিল, সেই মাসকেই স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু নিজের নাম দান করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, এই মলমাসেই পরবর্তীকালে পরিচিত হয় পুরুষোত্তম মাস নামে, অর্থাৎ ভগবানের সবচেয়ে প্রিয় মাস হিসেবে পরিচিত এই মলমাস। শাস্ত্রে বলা হয়েছে এই সময় করা জপ, তপ, দান, ভক্তি ও নাম স্মরণের ফল সাধারণ সময়ের তুলনায় বহু গুণ বেশি হতে পারে। তাই এই মাসকে শুধু ভয় বা কুসংস্কারের চোখে দেখলে চলবে না, বরং এই সময়টিকে আমাদের জীবনের এক আধ্যাত্মিক সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব যে মলমাস আসলে কেন হয়, কেন একে পুরুষোত্তম মাসও বলা হয়, এই সময় কোন কাজগুলি করা উচিত নয়, আবার কোন কাজগুলি করলে জীবনে শুভ ফল ও মানসিক শান্তি লাভ হয়। এছাড়াও আজ আমি এমন কিছু বিষয় বলবো বন্ধুরা, যা নিয়ে মানুষের মনে সবচেয়ে বেশি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যেমন এই সময় কি ঠাকুর পুজো করা যায়, নতুন জিনিস কি কেনা যায়, জন্মদিন পালন করা আদৌ কি উচিত কিনা, এবং কেন এই মাস প্রতি 3 বছর অন্তর ফিরে আসে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই আলোচনা হয়তো আপনাদের মনের বহু ভুল ধারণা দূর করতে সাহায্য করবে। তো চলুন তাহলে ভক্তি ভরে শুরু করা যাক আজকের এই বিশেষ আলোচনা, মলমাস বা পুরুষোত্তম মাসের প্রকৃত রহস্য। বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মলমাস আসলে কি। বন্ধুরা, বিজ্ঞানের ভাষায় বলতে গেলে চন্দ্রমাস বা সৌর মাসের দিন সংখ্যার সামঞ্জস্য রাখতে প্রত্যেক 3 বছর অন্তর একটি অতিরিক্ত মাস আসে, যাকে আমরা মলমাস বা অধিক মাস বলি। কিন্তু শাস্ত্রমতে এই মাসের গুরুত্ব অপরিহার্য। অনেক সময় আমরা মনে করি যে মলমাস অর্থাৎ মল মানে ময়লা, তাই এটি অশুভ মাস। তা কিন্তু বন্ধুরা একদমই নয়। পুরাণে বর্ণিত আছে, যখন এই অতিরিক্ত মাসটি তৈরি হলো, তখন অন্য সব মাসের মতো এর কোনো অধিপতি দেবতা ছিল না। সূর্য এই মাসের অধিপতি হতে অস্বীকার করলেন, কারণ এই মাসটি কোনো রাশি সংক্রান্তির ছাড়াই আসে। এই অপমানে মলমাস খুব দুঃখিত হলো এবং নিজের নাম মল হওয়ায় কারণে সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। সে তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলো। ভগবান বিষ্ণু তার ভক্তি ব্যাকুলতা দেখে তাকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, আজ থেকে তুমি অশুভ নয়, আজ থেকে আমি তোমার নিজের নাম দিলাম। তুমি হলে পুরুষোত্তম মাস। অন্য সমস্ত মাসের চেয়ে তোমার গুরুত্ব হবে সব থেকে বেশি। যারা এই মলমাসে আমার নাম জপ তপ করবে, তাদের ফল হবে সাধারণ সময়ের চেয়ে 100 গুণ বেশি।
তাই বন্ধুরা, মলমাস মানে অশুভ, এই চিন্তাটি আপনাদের মাথা থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলুন। এটি আসলে ভগবানের আরাধনা করার জন্য একটি অন্যতম শুভ মাস। এবার আসি সেই অংশে যা আপনারা সব থেকে বেশি জানতে চান। কোন কাজগুলি শাস্ত্রমতে এই মলমাসে নিষিদ্ধ? কারণ এবছর বাংলার 1433 বঙ্গাব্দে, ইংরেজির 2026 সালে এই মলমাস জ্যৈষ্ঠ মাসে সম্পন্ন হয়েছে। তাই এই কাজগুলি জ্যৈষ্ঠ মাসে করা থেকে অবশ্যই বিরত থাকার কথা বলা হয়েছে। এই সময়ে বৃহস্পতি এবং শুক্র গ্রহের অবস্থান শুভ কাজের অনুকূল থাকে না। সেই কারণে এই মাসে প্রথমত বিবাহ এবং বাগদান, অর্থাৎ এই মাসে বিয়ের শুভ লগ্ন থাকে না। এমনকি বিয়ের পাকা কথা, আশীর্বাদ, আংটি বদলও এই সময়ে এড়িয়ে চলা ভালো। দ্বিতীয়ত বন্ধুরা, গৃহপ্রবেশ ও ভূমি পূজা। আপনি যদি নতুন বাড়িতে উঠতে চান বা নতুন ভিটার পুজো করতে চান, তাহলে সেক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসটি মলমাস হওয়ায় এই সময়ে তা কখনোই করবেন না। অনেকেই এই সময়ে নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান বা বড় কোনো স্থাবর সম্পত্তি যেমন জমি, ফ্ল্যাট কিনতে চান। শাস্ত্রীয় মতে এই সময়টি এই সব কাজের জন্য উপযুক্ত নয়। তৃতীয়ত, অপ্রয়োজনীয় বড় উৎসব এই মাসে অবশ্যই এড়িয়ে চলুন। যেমন জন্মদিন বা বিবাহবার্ষিকী যদি এই সময় পড়ে, তবে তা বড় অনুষ্ঠান না করে ঘরোয়াভাবে পালন করাই শ্রেয়। তবে মনে রাখবেন, নিয়ম পালনে বাধা নেই। যাক, জমকপূর্ণ অনুষ্ঠান করতে বাধা রয়েছে। চতুর্থত, এই মাসে বাচ্চাদের মুখে ভাত বা অন্নপ্রাশন বা প্রথমবারে চুল কাটার মতো মাঙ্গলিক কাজগুলি বন্ধ রাখাই উচিত। অনেকে জিজ্ঞাসা করেন যে এই মলমাসে কি নতুন জামা কাপড় কিনব না? দেখুন, প্রয়োজনীয় জিনিস কেনার কোনো বাধা নেই, কিন্তু বিলাসিতার জন্য কেনাকাটার এই সময়ে একটু সংযত থাকাই ভালো। বন্ধুরা, এইবারে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। এই মলমাসে কোন কাজগুলি করলে পরম পূর্ণ লাভ হয়? শুনলে অবাক হবেন। মলমাসে আমরা যদি সঠিক উপায়ে চলি তবে আমাদের অনেক বড় বড় বাধা কেটে যায়। প্রথমত, পুরুষোত্তম মন্ত্র জপ, অর্থাৎ এই মাসে যতটা পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র প্রত্যেক দিন জপ করার চেষ্টা করুন। আপনি যদি দীক্ষিত হন তবে আপনার গুরুমন্ত্র সমানভাবে কার্যকরী হবে। তাই এই মাসে আপনার গুরুপ্রদত্ত গুরুমন্ত্রটি যত বেশি করে পারলে জপ করুন। দ্বিতীয়ত, দান ধ্যান। জ্যৈষ্ঠ মাসের প্রখর তাপে তৃষ্ণার্তকে জল দান করা মলমাসের সবথেকে বড় পুণ্যের কাজ। এছাড়াও অন্নদান, বস্ত্রদান বা পশু পাখিকে খাবার দেওয়া এই মাসে বিশেষ রূপে ফলদায়ী। তৃতীয়ত, দীপদান। সন্ধ্যার সময় আপনার তুলসী তলায় বা ঠাকুর ঘরে একটি প্রদীপ এই মাসে প্রত্যেক দিন পারলে জ্বালান এবং ভগবানের কাছে শান্তি প্রার্থনা করুন। চতুর্থত, নিত্য পূজা। আপনার ঠাকুরের সিংহাসনে রোজকার যে পূজা বা আরতি হয় তা আগের মতোই কিন্তু চলবে, বরং এই মাসে জপ তপ করলে সাধারণ মাসের চেয়ে আরও 30 গুণ বেশি ফল পাওয়া যায়। তাই আপনার নিত্য পূজা কখনোই কিন্তু এই মাসে বন্ধ করবেন না। এবং পঞ্চমত, যেহেতু এটি পুরুষোত্তম মাস, তাই নিজের ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চাওয়ার জন্য এটি শ্রেষ্ঠ সময়। পরিশেষে একটা কথাই বলবো বন্ধুরা, শাস্ত্র আমাদের ভয় দেখাতে শেখায় না, বরং সঠিক পথে চলতে শেখায়।
মল মাসকে ভয় পাবেন না, একে ভক্তির মাস হিসেবে গ্রহণ করুন। আপনার মনে যদি আরও প্রশ্ন থাকে, যেমন জন্মদিন পালন বা বিশেষ কোনো পূজা নিয়ে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার। আর একটি বিশেষ তথ্য যে এই মল মাসে যে চুল নখ কাটা যাবে কিনা, এই প্রসঙ্গে আপনাদের জানাই যে শাস্ত্রে এই বিষয়ে বিশেষ নিষেধ নেই, তবে খুব গুরুত্বপূর্ণ না হলেও নতুন সাজগোজ সংযম করাই উত্তম। সবশেষে বলি, ঈশ্বর ভক্তি বা নাম কানে কোনো নিষিদ্ধ সময় নেই। মলমাসকে ভয় না পেয়ে একে ভগবানের মাস হিসেবে গ্রহণ করুন এবং এই মল মাসে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম, মহামন্ত্র, জপ, ধ্যান এবং আপনার সাধ্যমতো কিছু অর্থ কিন্তু গরিব দুঃখীদের দান করতে পারেন। এই সময় এই পবিত্র মলমাসে আপনি জল দান করতে পারেন, যেমন মাটির কলসিতে কিছুটা জল ভরে তাতে সামান্য গুড় দিয়ে আপনি কিন্তু জল দান করতে পারেন। এতে কিন্তু অত্যন্ত শুভ ফল দান করবে। এছাড়াও এই মলমাসে গীতা পাঠ, ভাগবত গীতা পাঠ এগুলি কিন্তু অবশ্যই করবেন, বিশেষ করে এই মলমাসের একাদশীর দিনগুলিতে। এছাড়াও বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে যেহেতু এটি প্রাচীন শাস্ত্রে কথিত রয়েছে যে এই মাসে লাউ খাওয়া থেকে বিরত রাখুন। লাউয়ের কোনো জিনিসই মুখে তুলবেন না, যেমন হচ্ছে লাউয়ের শাক বা লাউ বা লাউয়ের ফুল, এগুলি খাবেন না। এটি খেলে কিন্তু আপনার পরিবারে অশান্তি, কলহ, এমনকি বিভিন্ন রকম গ্রহদোষে আপনি জর্জরিত হতে পারেন। এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে, মল মাসে আপনি পশু পাখিদের জন্য কিছু জলের ব্যবস্থা করতে পারেন। এতেও কিন্তু আপনার জীবনে থাকা বিভিন্ন রকমের সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। সেটি আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, এমনকি শারীরিক কোনো অসুস্থতা হতে পারে। এই মল মাসে বন্ধুরা কখনোই কোনো গাছ কাটবেন না। এটি যেহেতু শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস, তাই তো একে পুরুষোত্তম মাস বলা হয়। এই সময় যদি আপনি কোনো গাছ কাটেন বা গাছকে আঘাত করেন, তাহলে কিন্তু শ্রীহরি বিষ্ণু আপনার প্রতি রুষ্ট হতে পারেন। এমনটাই কখনোই করবেন না। মনে রাখবেন বন্ধুরা, এই সময় কিন্তু কোনো রকমের বড় অনুষ্ঠান আদি, পূজা পার্বণ সেগুলি কিন্তু করবেন না। এগুলি থেকে বিরত রাখুন নিজেকে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের মনে আর কি কি প্রশ্ন আছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের এই পরিবার যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে দিবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও উপকৃত হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।